উপমহাদেশের তিনটি দেশ পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ। ভূরাজনীতির মতো তাদের আকাশপথের গল্পটাও বড় অদ্ভুত। এক দেশে যখন জাতীয় বিমান সংস্থা ঋণের দায়ে বিক্রি হয়ে যাচ্ছে, অন্য দেশগুলোর তখন কী অবস্থা? পরিণতি বা কী হতে পারে? ভারত আর পাকিস্তানের চিরশত্রুতার মাঝে বাংলাদেশের অবস্থানই বা কী? দক্ষিণ এশিয়ার এই তিন ফ্ল্যাগ ক্যারিয়ারের বর্তমান আমলনামার কী দশা? কে কোথায় দাঁড়িয়ে? গল্পের শুরুটা ট্র্যাজেডি দিয়ে। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ। বিশ্বাস করতে কষ্ট হয়, আজকের দেউলিয়া এই এয়ারলাইন্সটি একসময় ছিল এশিয়ার আকাশের একচ্ছত্র রাজা। আজকের বিশ্ববিখ্যাত এমিরেটস এয়ারলাইন্সের জন্ম হয়েছিল এই পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের হাত ধরেই। পিআইএ তাদের বিমান এবং পাইলট দিয়েই এমিরেটসকে দাঁড় করিয়েছিল। এমনকি সিঙ্গাপুর এয়ারলাইন্সের আধুনিকায়নও ছিল তাদের অবদান। কিন্তু রাজনীতির কালো ছায়া আর দুর্নীতির উইপোকা কুরে কুরে খেয়েছে এই সংস্থাকে। ভুল ব্যবস্থাপনা, অতিরিক্ত কর্মী নিয়োগ আর বিশ্বজুড়ে তোলপাড় ফেলা ভুয়া পাইলট লাইসেন্স কেলেঙ্কারি, সব মিলিয়ে পিআইএ পরিণত হয় এক সাদা হাতিতে। ঋণের বোঝা যখন 800 বিলিয়ন রুপি ছাড়িয়ে গেল, তখন আইএমএফের শর্ত আর দেশের অর্থনীতি বাঁচাতে পাকিস্তান সরকার বাধ্য হলো তাদের এই জাতীয় সম্পদ বিক্রি করে দিতে। সম্প্রতি এই ঐতিহাসিক সংস্থাটিকে বিক্রি করে বেসরকারি মালিকানায় দেওয়া হয়েছে। যে কোম্পানি একসময় দেশের জন্য ডলার বয়ে আনত, আজ তাকেই অনেকটা হাতজোড় করে বিদায় জানালো পাকিস্তান। এবার নজর দেওয়া যাক প্রতিবেশী ভারতের দিকে। সেখানে গল্পটা খুব একটা ভিন্ন নয়। টাটা গ্রুপের হাতে যাওয়ার আগে এয়ার ইন্ডিয়ার অবস্থা ছিল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের মতোই করুণ। সরকারি ফাইলে নাম ছিল মহারাজা, কিন্তু বাস্তবে এটি পরিণত হয়েছিল পথের ভিখারিতে। প্রতিদিন এই সংস্থাটি লোকসান গুনত প্রায় 20 থেকে 25 কোটি টাকা। অপরিচ্ছন্ন কেবিন, ভাঙা সিট আর বাজে সার্ভিসের কারণে যাত্রীরা মুখ ফিরিয়ে নিয়েছিল। তবে 2022 সালে ঘটে ঐতিহাসিক পালাবদল। প্রায় 69 বছর পর এয়ার ইন্ডিয়া আবার ফিরে আসে তাদের আদি পিতা টাটা গ্রুপের কোলে। আর এসেই টাটা ঘোষণা দেয় বিশ্বের এভিয়েশন ইতিহাসের অন্যতম বড় চমক। বোয়িং এবং এয়ারবাস মিলিয়ে তারা অর্ডার করে 470টি নতুন বিমানের, যার বাজার মূল্য প্রায় $70 বিলিয়ন। টাটার লক্ষ্য এখন একটাই, অতীতের সব জঞ্জাল সাফ করে এয়ার ইন্ডিয়াকে আবারও বিশ্বমানের এয়ারলাইন্সে রূপান্তর করা। তবে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়ায় পাকিস্তানের আকাশসীমা। রাজনৈতিক উত্তেজনার কারণে পাকিস্তান তাদের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দেয়। ফলে ইউরোপ ও আমেরিকার গন্তব্যে যেতে এয়ার ইন্ডিয়াকে দীর্ঘ পথ ঘুরে যেতে হয়। পাকিস্তানের আকাশ ব্যবহার করতে না পারায় ফ্লাইট প্রতি সময় বাড়ত প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। এতে জ্বালানি খরচ ও অপারেশনাল কস্ট বেড়ে যায় বহুগুণ। এই বাড়তি খরচের ধাক্কা সামলাতে না পেরে এয়ার ইন্ডিয়া সরকারের কাছে বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছিল। সবশেষে ভারত পাকিস্তানের মাঝে বাংলাদেশ। পরিস্থিতি সবচেয়ে রহস্যজনক। একদিকে সাফল্যের খবর, অন্যদিকে বকেয়ার লাল নোটিশ। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের 55 বছরের ইতিহাসে এবার রেকর্ড গড়েছে। বিদায়ী 2024-25 অর্থ বছরে সংস্থাটি নিট মুনাফা করেছে 937 কোটি টাকা। তাদের বহরে এখন 21টি উড়োজাহাজ, অত্যাধুনিক ড্রিমলাইনার আর 82% সিট বুকিং বা কেবিন ফ্যাক্টর নিয়ে বিমান আপাত দৃষ্টিতে উঠছে সাফল্যের আকাশে। এরই মধ্যে শোনা যাচ্ছে বহর আরও বড় করতে আমেরিকার নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সাথে নতুন করে বিমান কেনার আলোচনা চলছে। এয়ারবাসের সাথে তীব্র প্রতিযোগিতার মধ্যেই বিমান আবারও বোয়িংয়ের অত্যাধুনিক ড্রিমলাইনার বা নতুন মডেলের ওপরেই ভরসা রাখতে চাইছে বলে গুঞ্জন রয়েছে। কিন্তু এই নতুন বিমান কেনার স্বপ্ন আর সাফল্যের পর্দার আড়ালেই চলছে এক স্নায়ুযুদ্ধ। নিয়ন্ত্রক সংস্থা বিবেচক জানিয়েছে, বিমানের কাছে তাদের পাওনা দাঁড়িয়েছে 5,867 কোটি টাকারও বেশি। এর মধ্যে মূল বিলের চেয়ে সারচার্জ বা জরিমানায় জমেছে প্রায় 4,800 কোটি টাকা। অর্থাৎ এক পকেটে রেকর্ড লাভের টাকা ও নতুন বিমান কেনার স্বপ্ন, অন্য পকেটে 1000 কোটি টাকার ঋণের নোটিশ। পাকিস্তান তাদের বিমানকে বাঁচাতে পারেনি, ভারত বাঁচাতে বিশাল বাজি ধরেছে, আর বাংলাদেশ দাঁড়িয়ে আছে এক অদ্ভুত সমীকরণে।